চায়ে মাছি পড়লে কিন্তু সবাই চাটাকেই ফেলে দিয়ে থাকি, কিন্তু যদি ঘিয়ে মাছিটা পড়ে তাহলে কিন্তু দেখবে কেউ ঘি ফেলে দেয় না, দেয় মাছিটাকেই ফেলে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি টলি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার অনেক স্বাগত। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে বেলা সেই 9টা কি 9:30 মতো। অনেকটাই দেরি করে আজকে ঘুম থেকে উঠেছি, কারণ ভোরবেলা যখন কর্তামশাই ডিউটি গেছিল তারপরে না আবার ঘুমিয়ে পড়েছি। সারাটা দিন যেহেতু একাই থাকবো, তাই জন্য অতটাও তাড়াহুড়ো করার কিচ্ছু নেই। টুকটুক করে সারা দিন সময় আছে আমার হাতে কাজগুলো করার, তাই জন্য একটু দেরি করে ওঠাম। আর অনেকটাই বেলা হয়ে গেছে, যেহেতু বাইরে দেখো কি ঝলমলে রোদ দিয়েছে বলো। আর দিনটা শুরু করলাম এই জিনিসপত্রগুলো একটু এদিক ওদিক করে। মানে আগে যে ওই বিছানার কোণের দিকটাতে আমি রাখতাম একটা চেয়ারে ওর ডিউটির জিনিসপত্রগুলো, তো সেই চেয়ারটা আজকে খালি করে নিলাম। যদিও ঘরে সেরকম লোকজনে যাওয়া আসা থাকে না, কিন্তু তাও ভাবলাম চেয়ারটা খালি করে নিই। আর সেদিকে একটা কার্ডবোর্ড বক্স ছিল, সেটাই রেখে দিয়েছি একটু ওড়না দিয়ে মুড়িয়ে দিয়ে। তারপরে কিন্তু সেই কার্ডবোর্ড বক্সটাতেই আমি সমস্ত জিনিসগুলো রেখে নিয়েছি। আর এই যে আমাদের বেডরুমের যে র্যাকটা রয়েছে, নিচের র্যাকটা তো ব্যবহার করা হয়, আর নিচেরটাতে না প্রচুর ধুলোবালি জমে যায় খুব তাড়াতাড়ি। তো ভাবলাম আজকে একটু নিচের র্যাকটা পরিষ্কার করে দিই। আর তোমরা তো জানোই ঘরের জিনিসপত্রগুলো আমি একটু এদিক ওদিক করে রাখতেই বেশি পছন্দ করি। তাহলে যেমন ঘরের প্রত্যেকটা কোণ একদম পরিষ্কার থাকে, নোংরা ময়লা সেরকম জমতে পারে না, আর তার মধ্যে একটা কিন্তু নতুন লুকও চলে আসে। আমার মনে হয় ঘরের জিনিসপত্রগুলো এদিক ওদিক করে একটু রাখলে যেরকম ঘরে একটা নতুন লুক চলে আসে, দেখতেও বেশ ভালো লাগে। এমনি কিন্তু সময়ের সাথে সাথে নিজেকে বদলে ফেলাটাও খুব বেশি প্রয়োজন। নিজেকে এমনভাবে বদলে ফেলো যাতে গোটা দুনিয়া তোমায় দেখতে থাকে। কারণ আমাদের সমাজে এরকম কিছু কিছু লোক আছে যারা কিন্তু নিজের স্বার্থ ছাড়া কখনোই কোনো কিছুই বুঝতে চান না। এই যে ভিডিওর শুরুতে আমি তোমাদেরকে একটা কথা বললাম যে চায়ে যদি মাছি পড়ে চাটা কিন্তু সবাই ফেলে দেয়, কিন্তু যদি ঘিয়ে মাছি পড়ে তাহলে কিন্তু কেউ ঘিটা ফেলে দেয় না, মাছিটাকেই সবাই তুলে ফেলে দেয়। আসলে কি বলতো, মানুষের কদরটা না জায়গা বিশেষে হয়। তুমি কোন জায়গায় দাঁড়িয়ে আছো সেই জায়গাটাই কিন্তু ঠিক করে দেয় যে মানুষ তোমাকে কোন চোখে দেখবে। তবে এই কথাটা কিন্তু আমার নয়, যিনি এই কথাটা বলেছেন সত্যি কিন্তু একটা লাখ টাকার কথা বলেছেন। কিছু মানুষ এরকমই আছে যারা কিন্তু মানুষের সাথে সম্পর্কটা ঠিক ততদিনে রাখে যতদিন তার স্বার্থ থাকে। যখনই স্বার্থ ফুরিয়ে গেল ব্যাস সম্পর্কও ফুরিয়ে গেল। তাই জন্যই কিছুটা দুনিয়াদারি তো নিজেকেও শিখতে হয়। অন্যের জন্য না হোক, অন্ততপক্ষে নিজের জন্য কিন্তু নিজেকে বদলানোটা খুব বেশি প্রয়োজন বলে আমার মনে হয়। আর দেখো বন্ধুরা, এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু টুকটুক করে অনেকটাই কাজ আমি এগিয়ে নিয়েছি। লাউ ঘন্ট বড়ি দিয়ে তো হয়ে গেছে, এবারে কটা বড়া করে নিচ্ছি। ছোলার ডালের বড়া করে নেব, কুমড়ো শাক দিয়ে পাতলা করে একটু ঝোল করব। এমনিতেই তো মাছ মাংসটা আমাদের খুব কমই খাওয়া হয়, কিন্তু এই যে গরমটা পড়েছে এত ভয়ঙ্কর রকম, তাতে করে না মাছ মাংস খাওয়াটা কিন্তু আরও অনেকটাই কমে গেছে। আর এই গরমে তো জানোই অতিরিক্ত তেল মশলাটা না তো শরীরের জন্য ভালো, আর না খেতে ইচ্ছে করে। যতটা হালকা পাতলা হয় খাবার দাবার ততটাই যেন স্বস্তিকর একটা ব্যাপার থাকে, মানে খেয়েও তৃপ্তি পাওয়া যায়। তাই জন্য একদম পাতলা পাতলা ঝোল ঝোল করে আমি যাই কিছু রান্না করি না কেন, একদম পাতলা ঝোল ঝোল করে একটু রান্না করার চেষ্টা করি, যতটা কম তেল মশলা দেওয়া যায় ততটাই। আর দেখো এই যে কুমড়ো শাকটা করছি সেটাতেও কিন্তু কোনোরকম কোনো মশলা পড়েনি, শুধু কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি ব্যাস। আর এই যে বড়া কটা দিয়ে দিলাম সব শেষে। আমার কিন্তু একদম পাতলা করে ঝোল হয়ে গেছে, কুমড়ো শাকের ঝোল বড়া দিয়ে। আর রান্নাবাড়িটা সেরে সমস্ত বাসন কিন্তু আমার ধোয়া হয়ে গেছে। আর তারপরে যে কাজগুলো না করলেই নয়, গ্যাসটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, সময়ের কাজটা যদি সময়ে একটু করা না যায় না, তাহলে কাজ না বেশি করে জমে থাকে, আর তখন একদমই এনার্জি থাকে না। এমনিতেই তো এই ভয়ঙ্কর গরম, তার উপরে কাজ জমে থাকলে আরও যেন একটা ভয়ঙ্কর অস্বস্তি থাকে। আর এই যে দেখো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা এর আগের দিনে একটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম না, যে পুদিনাগুলো আমি লাগিয়েছি, জানতাম না যে হবে কি হবে না, তবে বেশ কয়েকটা পুদিনা কিন্তু বেঁচে গেছে। কাটিংগুলো লাগিয়েছিলাম, পাতাগুলো তো বেছে বেছে আমরা খেয়ে নিয়েছি, তবে এই যে ডালগুলো যে ছিল সেগুলো কাটিং করে কিন্তু লাগিয়েছে। আর বেশ কয়েকটাতে দেখো খুব সুন্দর কিন্তু নতুন পাতা বেরিয়েছে, বেশ ভালো লাগছে দেখে।
আর প্রথমবার যেহেতু এভাবে লাগিয়েছি, তো জানতামও না যে আদৌ হবে কি হবে না। আর যখন দেখছি নতুন পাতাটা বেরিয়েছে, কি যে ভালো লাগছিল দেখে। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছি, তারপরে উঠেই এই যে দেখো প্লাস্টিকের যে র্যাকটা রয়েছে সেটা একটু পরিষ্কার করছি। এত ধুলো জমে যাচ্ছে এটাতে, কেন যে এত ধুলো হচ্ছে ঠিক বুঝতে পারছি না। আর হচ্ছে ধুলোর না প্রচণ্ড কালো কালো দাগ পড়ে যাচ্ছে, সেটাই একটু পরিষ্কার করছি। আর যেহেতু এটাতে জামা কাপড় রাখা হয় কিছু, আর একটাতে না আমি এরকমভাবে একটা বাস্কেটের মধ্যে আর কি কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রেখেছি, আর সেগুলো তো এতটাই অগোছালো হয়ে গেছিলো, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। তো সেগুলোই ভাবলাম একটুখানি গুছিয়ে নিই। আর তলার দিকে দেখো একটা কিন্তু প্লাস্টিক আমি ভাঁজ করে দিয়ে দিলাম, কারণ ধুলোর দাগ পড়ে যাচ্ছিলো এত পরিমাণে। আর রোজ রোজ তো আর পরিষ্কার করা সম্ভব নয় না, সমস্ত জিনিসপত্রগুলো বের করে করে রোজ দিনই পরিষ্কার করতে গেলে অনেকটাই সময় লেগে যাবে। তাই জন্যই ভাবলাম যে একটা যদি প্লাস্টিক এভাবে পেতে রাখা যায়, খুব সহজেই কিন্তু পরিষ্কারও হয়ে যাবে। আর এই জিনিসগুলো যেহেতু রোজ রোজ আমার লাগে না, তাই জন্য রোজ রোজ পরিষ্কার করারও সেরকম কোনো ব্যাপার নেই। আর তোমাদের মধ্যে থেকে এক দিদিভাই আমাকে কমেন্টে বলেছিল যে ফ্লোর ম্যাট পাততে। আসলে কি বলো তো দিদিভাই, আমরা না এখানে ভাড়া আছি, আর আদৌ আমাদেরকে আর কতদিন থাকতে হবে সেটাও জানি না। হয়তো বা 2 মাস থাকতে লাগতে পারে, কিংবা 6 মাসও লাগতে পারে। তাই জন্য না এ সমস্ত কিছু করি না। ওই কম জিনিসের মধ্যে যেভাবে অ্যাডজাস্ট করা যায় সেভাবে একটু অ্যাডজাস্ট করে থাকার চেষ্টা করছি। এছাড়াও রয়েছে পিয়ালি দাস, ঘরকন্যা, মৌমিতা, ঝুনু কুকিং, মলিনা দাস, দীপা ব্লগস, সুতোপাস ব্লগস, ফারজানা ব্লগ অ্যান্ড কুকিং। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকেও। সবাই এত মিষ্টি মিষ্টি কমেন্ট রোজ দিনই আমাকে করো, আর তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো দেখেই আমি কিন্তু পরবর্তীতে ভিডিও বানার অনেকটাই এনার্জি পাই। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের সত্যি এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিয়ে আমাকে মিষ্টি একটা কমেন্ট করে জানিও। আর বিকেলবেলা দেখো আমি একটু ব্যালকনিতে বসেছি, মানে কর্তামশাই চলে এসেছে, ওকে তরমুজটা কেটে দিয়ে তারপরে আমি ব্যালকনিতে বসছি। আর ব্যালকনিতে বসে রোজ দিনে আমার এই গাছগুলোকে দেখে না আমার একদম চোখ জুড়িয়ে যায়। কি বলো তো, প্রকৃতির সৌন্দর্যে খুশি হয় না, কিংবা প্রকৃতির সৌন্দর্যের প্রেমে পড়ে না, এরকম মানুষ কিন্তু খুবই কম আছে। আমার ব্যালকনি বাগানে যতটুকু গাছ লাগিয়েছি, আমি অবশ্যই নিজের সাধ্যমতো চেষ্টা করি একটু যত্ন করার। আর এই রোজ দিনে যখন এই গাছগুলোকে দেখি, একটু তো বৃষ্টির জল পেয়েছে এখন আরও বেশি সতেজ মনে হচ্ছিল, জানো তো। আর কিছুক্ষণ ব্যালকনিতে বসে থাকার পর তারপরেই কিন্তু সন্ধে দেওয়ার পালা। সন্ধে হয়ে গেছে, আকাশটা একটু মেঘলা মেঘলাও ছিল। বেশ কয়েকদিন ধরে সন্ধেবেলার দিকে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিল। আর তারপরে কালকের অনেকটা দুধ বেজে গেছিলো, তো ভাবলাম আজকে একটু ক্ষীর করে দেই, কারণ আমার আবার কর্তামশাইয়ের এই একটা খুব পছন্দের খাবার বলতে পারো। তার জন্য ভাবলাম অনেকটা দুধ ছিল, সেটা দিয়ে একটু ওকে ক্ষীর করে দিই। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওটাতে এতটুকু কিছু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে আমার পাশে থেকো।